মাধব হে মাধব এসো মময় অন্তর। বোলপুরে ইচ্ছেতাই বাউলের উদ্যোগে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলার সাক্ষী থাকলো শহরবাসী। প্রাঙ্গণে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সম্প্রীতির আবহে আয়োজন করা হয় বাউল ও ফকিরি গানের অনুষ্ঠান। বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 60 জন বাউল ও ফকির শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 41 জন শিল্পীকে ইচ্ছেতাই বাউল পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর গানকে থেরাপি হিসেবে বেছে নিয়েই এই আয়োজন বলে জানান ইচ্ছেতাই বাউলের কর্ণধার প্রলয় নায়ক। তার কথায় বাউল ও ফকিরি গান শুধু বিনোদন নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য লোক সংস্কৃতিকে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। বাইরে তোমায় দেখে লাভ নাই, আর মন্দিরেও রেখে লাভ নাই। ইট কাঠনের মন্দিরে থাকবে, আমার কি হবে? চালকলা খাবে আর ঘুমাবে। আমার অন্তরে এসো, অন্তর। রাধা রানী রে পাবে সাজাও, তোমার মুরলী সুর বাজাও চির মধু। মাধব এসো মময় বাউলকে সকলে একটু করতালি দিয়ে সহযোগিতা করুন। বলবেন? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কেননা এখন যা অবস্থা তাতে উদ্যোগী তো কমে যাচ্ছে। তো উদ্যোগী এই অনুষ্ঠানটাকে ভালো বলবো এই কথা কি একবার? আমাদের প্রাণের আহার, প্রাণের আরাম, প্রাণের সব কিছু সঙ্গীত, সেটা যারা আয়োজন করে তারা নিশ্চয়ই মহান। আমার নাম অনাথ বন্ধু ঘোষ। আমরা সর্বপ্রথম বলতে হবে যে ইচ্ছেতাই যে সংস্থা তো নয়, মানে কতগুলো সব বন্ধু দাদারা মিলে করেছেন আর কি। অসাধারণ, এসে মনের ভাবটাই পাল্টে গেল আমাদের। হ্যাঁ, মানে এত মন যে চঞ্চলতা যদি ছিল সব কেটে গেল। ইচ্ছা হচ্ছে যে আমরা এখনই মঞ্চে গিয়ে গান গাই, এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যে ইচ্ছেতাই পরিবারের পক্ষ থেকে বাউল ফকির উৎসব 2026 করছি আমাদের ইচ্ছেতাইয়ের প্রাঙ্গণে। তো আমরা চাই যে বাংলার চিরায়ত যে সংস্কৃতি, সেই বাউল ফকির গান, যেটা বাংলার লোকগান, বাংলার গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন কাহিনী এবং সাধারণ মানুষের সমস্ত কথা নিয়ে যে জীবনের গান যারা গাইছেন, সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের একসাথে একত্রিত আমরা করতে পেরেছি। তাদের চরণধুলি আমাদের এখানে পড়েছে, আমরা ধন্য। আমরা চাইব যে এইভাবে একটা মিলন উৎসবের মাধ্যমে সমাজের প্রতি একটা বার্তা দেওয়া, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যদি জয়গান গাওয়া হয়, সেখানে সব কিছু পাওয়া যায় এবং সমাজ এগিয়ে প্রগতির পথে এগিয়ে চলে। এটা তো হারিয়ে গেছে অনেকটাই। এই জন্যই তো আমরা আজকে চেষ্টা করছি। আমরা লকডাউন সময় শুরু করছিলাম, 2021 সাল থেকে এটা করছি। আমরা চাইবো যে সমস্ত জাতি ধর্ম পরিবর্তনের একটা মেলবন্ধন হোক। এবং আবারও বলছি, যেখানে সারাদিনে এত হেদার, এত কর্মব্যস্ততা, সবার সময় নেই, নিজের জন্য সময় নেই, সেখান থেকে আবারও বলছি, জীবন নিজের জন্য বাঁচা এবং সমাজের জন্য কাজে এবং ভালো একটা গান একটা কী করে, গান একটা থেরাপি। তো সেই যখন মাটির গান আমাদের এই সাধুগুরু বৈষ্ণবরা যখন গাইছেন, বৈষ্ণব পদাবলী, জয়দেব পদাবলী, রাধা গোবিন্দের বর্ণনা, এই সমস্ত আজকালকার প্রজন্মের বাচ্চাদের কাছে তুলে ধরাটা, এরা যে সংস্কৃতিতে বড় হচ্ছে, সেখানে আমাদের ভারতবর্ষের, আমাদের বাংলার যে ইতিহাস,
বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কতজন শিল্পী আজকে মোট 41 জন শিল্পীকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং মোটামুটি ধরুন এখানে আজকে প্রায় 60 জন বাউল ফকিররা এখানে সমাবেত হয়েছেন আজকে। কোথায় কোথা থেকে আসছেন তারা? বীরভূমের বিভিন্ন জায়গা থেকে এসছেন সমস্ত, এবং বাইরে থেকেও 2-1 এসছেন। আমার বীরভূমের বাইরেও অনেক বাউল শিল্পীরা রয়েছেন এখানে। বঙ্গভূষণ প্রাপ্ত আমাদের বাউল শিল্পী কার্তিক দাস বাউল এক্ষুনি স্টেজ উঠলেন। এর আগে আমি তো মনে করি জীবন্ত কিংবদন্তি যিনি অনাথ বন্ধু ঘোষ, আপনারা জানেন যে গোটা বিশ্বের দরবারে উনি একটা জায়গায় নিয়ে গেছেন। উনি একটু আগে গান পরিবেশন করলাম। আমরা ধন্য হচ্ছি যে ওনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আমরা এখানে পেয়েছি আজকে।